আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন আজকে আমরা দ্য স্ট্রাকচার অফ এ নাউন ফ্রেজ দেখব। তো দ্য স্ট্রাকচার অফ এ নাউন ফ্রেজের স্ট্রাকচারটা হলো ডিটারমিনার্স প্লাস প্রি মডিফায়ার্স প্লাস হেড ওয়ার্ড প্লাস পোস্ট মডিফায়ার্স। আমরা এখানে ব্র্যাকেটে এস ব্যবহার করেছি কারণ এখানে একাধিক ডিটারমিনার্স থাকতে পারে, একাধিক মডিফায়ার্স থাকতে পারে বিধায় এখানে এস ব্যবহার করা হয়েছে। তো যা হোক, এখানে আমাদের আসলে দুটো ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি, যে হেডওয়ার্ড অ্যান্ড প্রি মডিফায়ার অ্যান্ড পোস্ট মডিফায়ার। এখানে ডিটারমিনার্সকে আমরা একটু আলাদাভাবে লিখেছি কারণ ডিটারমিনার্স নাউন ফ্রেজ গঠনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক সময় আমাদের প্রি মডিফায়ার্স এগুলো অপশনাল একটা ফাংশন, আর পোস্ট মডিফায়ার্স এটা অপশনাল, বা ডিটারমিনার সামটাইমস অপশনাল অ্যান্ড সামটাইমস অব্লিগেটরি। দ্যাটস ওয়াই ডিটারমিনার্সকে আমরা একটু ডিফারেন্টলি দেখিয়েছি, যাতে আমরা কোন সময়টাতে অপশনাল এবং কোন সময়টাতে অব্লিগেটরি সেই বিষয়টা বোঝাতে পারি। কিন্তু পোস্ট মডিফায়ার্স অ্যান্ড প্রি মডিফায়ার্স এটা অলওয়েজ অপশনাল। তো একটা নাউন ফ্রেজে আপনি যখন একটা নাউন দিয়ে একটা নাউন ফ্রেজ গঠন করবেন, তখন আপনাকে অবশ্যই ডিটারমিনার্সের কথা চিন্তা করতে হবে, কারণ ওই নাউনের সাথে ডিটারমিনার্সটা অপশনাল নাকি অব্লিগেটরি এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো যা হোক, তো এটাই হচ্ছে নাউন ফ্রেজের একদম বেস আর কি স্ট্রাকচার, যে ডিটারমিনার্স প্লাস প্রি মডিফায়ার্স প্লাস হেড ওয়ার্ড প্লাস পোস্ট মডিফায়ার। তো এখানে ডিটারমিনার্স হিসাবে সাধারণত তিন ধরনের ডিটারমিনার্স কাজ করে: প্রি ডিটারমিনার্স, সেন্ট্রাল ডিটারমিনার্স অ্যান্ড পোস্ট ডিটারমিনার্স। তো প্রি ডিটারমিনার্স আসলে বিষয়টা কি? প্রি ডিটারমিনার্স হচ্ছে সেই সকল ডিটারমিনার্স যেগুলো মূলত ডিটারমিনার্সের আগে সাধারণত আমরা ব্যবহার করি, যেমন এখানে অল, তারপর হচ্ছে বোথ, এরপরে হাফ, ওয়ান্স, টুইস, ডাবল, ট্রিপল, ওয়ান টেন্থ, ফ্র্যাকশন। বিভিন্ন ধরনের যে ফ্র্যাকশনগুলো আছে সেখানেও আমরা এই ফ্র্যাকশনগুলো মূলত হচ্ছে প্রি ডিটারমিনার্স হিসাবে ব্যবহার করা হয়। এখানে আমি লিস্ট দিয়েছি, আমি এক্সাম্পল দিব পরবর্তীতে, যার কারণে আপনি কিছুক্ষণ পরে আমি এক্সাম্পল দিলে বিষয়টা আরও পরিষ্কার হবে। আচ্ছা, আর সেন্ট্রাল ডিটারমিনার্সে আমরা ব্যবহার করি ডিটারমিনার্স আর্টিকেলস এ এন দি। সেন্ট্রাল ডিটারমিনার্সে আমরা আর্টিকেল ব্যবহার করি। আর্টিকেলের ভেতরে আমাদের যে আর্টিকেলস comprising the finite articles the and the indefinite articles a n, এগুলো হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার্সের একটা বিষয়। তারপর আছে ডেমনস্ট্রেটিভস আমরা ডিটারমিনার্সে ব্যবহার করি সেন্ট্রাল ডিটারমিনার্সে। দিস, দোস, যেমন দিস পেন ইজ মাইন, এখানে দিস পেন, এই দিসটা হচ্ছে এখানে সেন্ট্রাল ডিটারমিনার্স। তো আপনারা আপাতত সবগুলোকে ডিটারমিনার্স হিসেবে মনে রাখেন, সেন্ট্রাল বা প্রি বা পোস্ট ডিটারমিনার্স এভাবে মনে না রাখলেও চলবে, কিন্তু আলোচনার সুবিধার্থে আমি প্রি ডিটারমিনার, সেন্ট্রাল ডিটারমিনার বা পোস্ট ডিটারমিনার হিসেবে দেখিয়েছি। গ্রামারিয়ানরাও এটাকে এভাবে ভাগ করেছেন, আপনি চাইলে এভাবে শিখতে পারেন, বাট আপনি অন্তত ডিটারমিনার শব্দটার সাথে আপনি অবগত থাকবেন, কারণ অন্তত আপনাকে বুঝতে হবে যে এটা একটা ডিটারমিনার্স, সেন্ট্রাল না প্রি না পোস্ট এটা অতটা আপনার জন্য মুখ্য নয়। আপনি ইউজার হিসেবে আপনাকে শুধু এটা ডিটারমিনার্স কিনা এই বিষয়টা আপনাকে শনাক্ত করা শিখতে হবে এবং সেটার সঠিক ব্যবহার জানতে হবে। আচ্ছা, এ অ্যান্ড দি, এই আর্টিকেলসের ব্যবহার আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি। নতুন করে আর্টিকেলসের ব্যবহার আমি সেভাবে শেখাবো না, তবে আমি কিছু বেসিক আর্টিকেলসের ব্যবহার দেখাবো, যেগুলো আপনার শিখে আসা বিষয়গুলোকে আরেকটু গুছিয়ে দিবে। এছাড়া ডেমনস্ট্রেটিভসের ব্যবহার আমরা কম বেশি সবাই জানি, যেমন দিস, দ্যাট, দোস, এগুলো। পসেসিভ, যেমন মাই ফাদার ইজ এ ফার্মার, এখানে তারপরে ফাদার, এখানে এটা হচ্ছে পসেসিভ ডিটারমিনার, যেগুলো মালিকানা বোঝায়, যেমন মাই কার হ্যাজ বিন ওন্ডেড, এখানে যে মাই কার, মাইটা হচ্ছে এখানে পসেসিভ ডিটারমিনার্স। আওয়ার, ইউর, সিজ, হার, পসেসিভ প্রোনাউন্স যেগুলো সবাই জানি সেগুলোই হচ্ছে পসেসিভ ডিটারমিনার্স হিসেবে ব্যবহার হবে যদি সেগুলো কোনো নাউনের পূর্বে বসে। এরপর আছে ইন্টারোগেটিভ ডিটারমিনার্স, হুইচ, হোয়াট, হোজ, এগুলো অর্থাৎ কোনো নাউনের পূর্বে যখন এই
হুইচ হোয়াট হোস আসবে, সেটা তখন ইন্টারোগেটিভ ডিটারমিনার্স হবে। এরপর রিলেটিভ ডিটারমিনার্স আছে, তারপরে হচ্ছে নমিনাল রিলেটিভ ডিটারমিনার্স আছে, ঠিক আছে, এরকম। এরপরে ডাব্লিউএইচ কন্ডিশনাল ডিটারমিনার্স, হোয়াট এভার, তারপর হচ্ছে হুইচ এভার, এরকম। তো এগুলোই মূলত হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার্স। তো সেন্ট্রাল ডিটারমিনার্সকে আমরা মানে বেশ কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করেছি। তো আর্টিকেলস, ডেমনস্ট্রেটিভ, পসেসিভ ডিটারমিনার্স, ইন্টারোগেটিভ ডিটারমিনার্স, এগুলোই মূলত হচ্ছে নিউমারাল ওয়ার্ডস, মানে বিভিন্ন সংখ্যাবাচক শব্দ, ঠিক আছে, এগুলো। এরপর আমরা আছি পোস্ট ডিটারমিনার্স। পোস্ট ডিটারমিনার্সের মধ্যে আমরা দেখতে পাই যে যেমন অল মাই 6 চিলড্রেন, এখানে অল মাই 6 চিলড্রেন, এখানে অলটা হচ্ছে পোস্ট ডিটারমিনার্স, মাই সেন্ট্রাল ডিটারমিনার্স, ঠিক আছে, 6 চিলড্রেন। এখানে দেখুন যে 6, 7, 5 এগুলো কিন্তু নাম্বার বা সংখ্যা, যেগুলো আপনার যেমন 1 থেকে শুরু করে 100 পর্যন্ত, বা তার 1 থেকে শুরু করে হাজার হাজার যে সংখ্যাগুলো আছে, এগুলো সবই পোস্ট ডিটারমিনার্স, মানে সংখ্যাবাচক শব্দ যাকে আমরা বলি। আর এরপরে আছে প্রাইমারি অর্ডিনালস, যেগুলো হচ্ছে তোমার ফ্র্যাকশন বোঝায়, যেমন 24 বা 20, মানে হাফ অফ 25 বা এরকম কিছু, যেগুলো যারা আসলে সংখ্যা বোঝায় এবং ফ্র্যাকশন বোঝায় আর কি। 21st হতে পারে, বা হচ্ছে 31st হতে পারে, এগুলো। এরপর কিছু কোয়ান্টিফায়ার্স আছে, যেমন মেনি, সেভারাল, ফিউ, লিটল, মাস, এগুলোর সাথে আমরা পরিচিত। এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার্স। এই কোয়ান্টিফায়ার্সগুলো প্রাইমারি কোয়ান্টিফায়ার্স, যেগুলো দ্বারা আমরা হচ্ছে পোস্ট মডিফায়ার্সে কাজ করতে পারি। তো আমরা যা হোক এখানে ডিটারমিনার্সের লিস্ট দিয়েছি, আমরা এক্সাম্পল দিলে আরও বেশি পরিষ্কার হবে, এভাবে আসলে আলোচনা বোঝা যায় না। এরপরে পোস্ট মডিফায়ার হিসেবে যে মানে যে পার্টস অফ স্পিচ বা যে ধরনের টার্ম কাজ করতে পারে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা ইতিপূর্বে ক্লাসে অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ নিয়ে কথা বলছিলাম। তো দেখুন, অ্যাডজেক্টিভ ফ্রেজ কিন্তু একটা নাউনের পোস্ট মডিফায়ার হতে পারে, বা অ্যাডজেক্টিভ নাউনের পোস্ট মডিফায়ার হতে পারে। এরপরে পার্টিসিপল হতে পারে পোস্ট মডিফায়ার, যেমন দ্য ফ্লাইং বার্ড, এখানে দেখুন দ্য ফ্লাইংটা হচ্ছে এখানে কিন্তু পার্টিসিপল ফ্রেজ। আবার আমি বললাম দ্য রানিং বাস, ডোন্ট ট্রাই টু গেট ডাউন ফ্রম এ রানিং বাস, এভাবে হতে পারে। তো রানিং বাস, তারপর হচ্ছে তোমার যে কি বলবো, যে কোনো কিছু মানে চলমান কোনো কিছু আছে আর কি, মুভিং ভ্যান। তারপর হচ্ছে তোমার এরকম হতে পারে যে মুভিং সার্কেল, লাইক দিস। ইডি মানে কোনো কিছু মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস হচ্ছে একটা নাউন, এরকম। যেমন দ্য ব্রকেন চেয়ার, অর্থাৎ যেটা অলরেডি ভাঙা হয়ে গেছে, তাহলে সে ব্রকেন পাস্ট পার্টিসিপল হচ্ছে এখানে। তো এইভাবে ভাঙা চেয়ার, তো এটা হচ্ছে, এটাও এখানে পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়। এরপরে হচ্ছে জেনিটিভ নাউন ফ্রেজ, এটা তোমার পোস্ট মডিফায়ার হিসেবে এটাও মানে এটার একটা ব্যবহার আছে। তো ব্যবহারটা অ্যাকচুয়ালি এভাবে আসলে এক্সাম্পল না দিলে বোঝানো সম্ভব নয়। আমি যদি আপনাদেরকে বোঝাই, যেমন দ্যাটস দ্য ওল্ড সোল্ডার্স ওয়ে, ঠিক আছে, দ্যাটস দ্য ওল্ড সোল্ডার্স ওয়ে ইজেন্ট ইট। এখানে বলা, আমি এক্সাম্পল দিলে আসলে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে অ্যাপোজিটিভস, যেটা আর কি, যে আমরা যে অ্যাপোস্ট্রফ এসটা ব্যবহার করি, ওইটা দিয়েও আমরা পোস্ট মডিফায়ারে কাজ করতে পারি। এরপরে আছে হচ্ছে নিউমারাল, মানে সংখ্যাবাচক শব্দ হতে পারে পোস্ট মডিফায়ার। এরপরে অ্যাডভার্ব হতে পারে, যেমন ইটস এ স্টোরি, ইটস অ্যান ইন্টারেস্টিং এ স্টোরি, ইটস ভেরি ইন্টারেস্টিং এ স্টোরি, ভেরি অ্যাডভার্ব। এ ধরনের আরও অনেক অ্যাডভার্ব আছে, সিঙ্গেল ওয়ার্ড অ্যাডভার্ব। এরপরে হচ্ছে আরও বিভিন্ন রকমের অ্যাডভার্ব আছে, সেই অ্যাডভার্বের লিস্ট আমি দিব, যে অ্যাডভার্বগুলো সাধারণত প্রিমডিফায়ার্স হিসেবে কাজ করতে পারে। এরপর প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে, প্রিমডিফায়ার্স হিসেবে ক্লোজ ব্যবহার করা যেতে পারে, এভাবে। তো আমরা দেখলাম যে প্রিমডিফায়ার হিসেবে কাজ করতে পারে অ্যাডজেক্টিভ, করতে পারে অ্যাডজেক্টিভের সমগুণ সম্পন্ন পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল, হতে পারে নিউমারাল শব্দ, হতে পারে কিছু সংখ্যাবাচক শব্দ, অথবা অ্যাডভার্ব, হতে পারে প্রিপোজিশনাল ফ্রেজ, অথবা ক্লোজ। এগুলোই মোটামুটি প্রিমডিফায়ার্স হিসেবে স্বাভাবিক ব্যবহৃত হয়। আর হেডওয়ার্ড বা নাউনের হেডওয়ার্ড হতে পারে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, হতে পারে প্লুরাল কাউন্টেবল নাউন, হতে পারে
আনকাউন্টেবল অথবা নন কাউন্ট নাউন, যেটাই বলি না কেন আমরা। তো কমন নাউনকে আমরা যদি দুটো ক্যাটাগরিতে ভাগ করি, একটা হবে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন, অর্থাৎ কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। কমন নাউনই মূলত হচ্ছে কাউন্টেবল নাউন হিসেবে ব্যবহৃত হয়, যে কমন নাউনকে আমরা গণনা করতে পারি। সো যেগুলো গণনা করতে পারি সেগুলোকে সিঙ্গুলার কাউন্টেবল, একটা হয় তাহলে সিঙ্গুলার কাউন্টেবল, একাধিক হলে সেটা প্লুরাল কাউন্টেবল হবে। আপনি অক্সফোর্ড ডিকশনারিতে সরাসরি আপনি সি এবং ইউ লেখা থাকবে, অর্থাৎ সিতে কাউন্টেবল বোঝাবে এবং ইউতে আনকাউন্টেবল বোঝাবে। আচ্ছা, আর প্রপার নাউন এবং হচ্ছে প্রোনাউন। প্রপার নাউনটাকে আমরা এটা সিঙ্গুলারও হতে পারে, প্লুরাল হতে পারে। সিঙ্গুলার হলে সিঙ্গুলার কাউন্টেবল হবে, প্লুরাল হলে প্লুরাল কাউন্টেবল হতে পারে, আবার এটা আনকাউন্টেবল হতে পারে। ডিপেন্ডস অন দ্য প্রপার নাউন ক্যারেক্টারিস্টিক। আচ্ছা, এরপরে আমরা বলতে পারি হচ্ছে প্রোনাউন, অর্থাৎ নাউন বা প্রোনাউন এই দুটোই মূলত হেডওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়। আমরা নাউন, প্রোনাউন এবং কাউন্টেবল নাউন কীভাবে শনাক্ত করতে পারি, আনকাউন্টেবল নাউন কীভাবে শনাক্ত করতে পারি, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, যাতে আপনারা বুঝতে পারেন নাউনটাকে আসলে শনাক্ত করতে পারাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে ফ্রেজ গঠন করতে হবে এবং নাউনের ইনফ্লেকশন জানতে হবে, অর্থাৎ নাউনের রূপান্তর, নাউন কীভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল করে এটা জানতে হবে। তা নাহলে আপনি নাউনের পূর্বে সঠিকভাবে ডিটারমিনার্স ব্যবহার করতে পারবেন না, কারণ নাউন সিঙ্গুলার নাকি প্লুরাল নাকি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মূলত ডিটারমিনার্স ব্যবহার করা হয়। বিধায় নাউন সম্পর্কে খুবই গভীরভাবে জানতে হবে, যাতে এটা আপনি খুবই শনাক্ত করতে পারেন সহজভাবে এবং এটা ইনফ্লেকশনটা বুঝতে পারেন। এরপরে পোস্ট মডিফায়ার্স হিসেবে আমরা যদি দেখি, প্রিপোজিশনাল ফ্রেজ কাজ করতে পারে ফাইনাইট রিলেটিভ ক্লোজ অথবা রিলেটিভ আইএনজি ক্লোজ, ঠিক আছে। এরপর আরও আমরা দেখতে পাচ্ছি ইডি ক্লোজ থাকতে পারে, অ্যাপোজিটিভ ফাইনাইট ক্লোজ থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, নাউন ফ্রেজ থাকতে পারে। এখানে কিছু নতুন টার্ম ব্যবহার করা হয়েছে, এই টার্মগুলো আমি বিস্তারিত আলোচনা করব এক্সাম্পলের মাধ্যমে। আমি জাস্ট এখানে দেখিয়েছি যে নাউন ফ্রেজ কীভাবে গঠিত হয়, হোয়াট আর দ্য স্ট্রাকচারস অফ দ্য নাউন ফ্রেজ, যাতে আপনারা সহজে বুঝতে পারেন যে আসলে এটা নাউন ফ্রেজ কিনা। তো নাউন ফ্রেজের বৈশিষ্ট্য হচ্ছে এটা প্রথমে ডিটারমিনার্স থাকবে, এরপরে প্রি মডিফায়ার্স, এটা অপশনাল ফাংশন, এরপরে হেডওয়ার্ড অবশ্যই থাকবে এবং পোস্ট মডিফায়ার্স এটা অপশনাল। তো যেগুলো হচ্ছে অব্লিগেটরি সেটা আমি রেড করে দিয়েছি যাতে আপনারা সহজে ধরতে পারেন। তো সবসময় যে ডিটারমিনার্সটা অব্লিগেটরি হবে ব্যাপারটা এরকম নয়, এটা মোস্ট অফ দ্য টাইম অব্লিগেটরি। সো আমরা এটাকে অব্লিগেটরি বলতে পারি, মানে এটাকে আসলে কি বলবো, যে গ্রামারে কোনো কিছুই আমরা বলতে পারি না যে এটাই হবে, সব কিছুরই এক্সেপশনাল আছে, সব কিছুরই হচ্ছে আপনার কি বলবো যে ব্যতিক্রম আছে। সো মোস্ট অফ দ্য টাইম আমরা দেখে থাকি যে ডিটারমিনার্স ব্যবহার করা হয় নাউনের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। আর প্রি মডিফায়ার্স এটা অপশনাল, যদি রাইটার চায় অ্যাডিশনাল ইনফরমেশন দিবে নাউন সম্পর্কে, তাহলে সে এই ধরনের পোস্ট প্রি মডিফায়ার্স ব্যবহার করে অতিরিক্ত তথ্য দিতে পারে। তো যাই হোক, আমরা চলুন এখন কিছু নাউন ফ্রেজ একটু অ্যানালাইজ করি, তাহলে আমাদের মানে বুঝতে সুবিধা হবে যে আসলে আমরা যা দেখলাম এটার মানে পিওর অ্যাপ্লিকেশনটা কী। হ্যাঁ, দেখুন আমি এখানে যে বাক্যটা লিখেছি, দ্য গার্ল ইজ মাই সিস্টার। প্রথম বাক্যটি যদি আমরা অ্যানালাইজ করি তাহলে দাঁড়ায় যে ডিটারমিনার প্লাস নাউন, এটা একটা ছোট্ট নাউন ফ্রেজ। এরপরে দ্য ব্লোন গার্ল ইজ মাই সিস্টার। তো এখানে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তারপর হচ্ছে দ্য ব্লোন গার্ল ইন ব্লু আইস ইন ব্লু জিন্স ইজ মাই সিস্টার। ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হেডওয়ার্ড, গার্ল ইন ব্লু আইস, এটা প্রিপোজিশনাল ফ্রেজ, ইন্টারপ্রিপোজিশন ব্লু অ্যাডজেক্টিভ জিন্স নাউন ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করা হয়েছে। আমরা ইতিপূর্বে দেখেছি যে নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে প্রিপোজিশন ব্যবহার করা হয়। তারপর আমরা দেখি দ্য দ্য গার্ল ওয়ারিং ব্লু জিন্স, এখানে একটা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে গার্লসের পরে পোস্ট মডিফায়ার হিসেবে। আর প্রি মডিফায়ার তো ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ, এটা ঠিক আছে। তো এভাবে কিন্তু নাউনটা সম্প্রসারণ হচ্ছে। তারপরে দেখুন সর্বশেষ এক্সাম্পলটা, দ্য ব্লান্ড গার্ল হু ইজ ওয়ারিং ব্লু জিন্স, এখানে দি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হেডওয়ার্ড, হু ইজ ওয়ারিং ব্লু জিন্স, এটা কিন্তু রিলেটিভ ক্লোজ। ওকে, তো এই যে একটা রিলেটিভ ক্লোজ, এটাও কিন্তু এখানে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে।
তো এভাবে একটা নাউনের আগে পরে অনেকগুলো শব্দ বা টার্ম বা শব্দগুচ্ছ যুক্ত হয়ে কি হতে পারে, ওই নাউন সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া যেতে পারে, দিয়ে নাউনটাকে মানে বড় করা যেতে পারে, ছোট করা যেতে পারে। এইটাই হচ্ছে নাউন ফ্রেজ গঠন করার প্রক্রিয়া। অর্থাৎ কীভাবে আপনি একটা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে নাউনটাকে ছোট করবেন, বড় করবেন, এই প্রক্রিয়াটা যারা ইংরেজি ভাষাভাষী দেশের মানুষ তারা এভাবে ছোটোবেলা থেকেই মায়ের মুখ থেকে বা পরিবেশ থেকে এইগুলো ছোটো বড়ো করা শেখে, বা এগুলো ফ্রেজ গঠন করা তারা শেখে, যার কারণে তাদের আলাদাভাবে বড় হয়ে এগুলো শিখতে হয় না। বাট আমরা যেহেতু ওই দেশে বড় হই, ওই দেশের মানুষ না, তো আমাদের কী করতে হবে, মানে কৃত্রিম একটা করে নাউন নিতে হবে এবং সেগুলো দিয়ে ফ্রেজ গঠন করতে হবে, তাহলে আমরা তাদের মতো করে মানে ইংরেজি কথা বলতে পারবো। ঠিক আছে, এটাই একমাত্র প্রশ্ন। এর বাইরে যা আছে সবগুলো হচ্ছে মানে কি বলবো যে একটা মানে ভিত্তিহীন মানে ব্যাপার স্যাপার। ন্যাচারাল ওয়েতে আপনাকে শিখতে হবে। আপনি যদি এখন সেটা মানে প্র্যাকটিসের মাধ্যমে আপনাকে আয়ত্ত করতে হবে, আর ওরা ছোটোবেলা থেকে শিখেছে, যার কারণে ওদের এখন আর প্র্যাকটিস করার প্রয়োজন হয় না, স্পন্টিনিউয়াসলি সেটা বলতে পারে। আপনি যেহেতু শিখতে পারেননি, সো আপনাকে এখন সেই ওই প্রক্রিয়াতেই শিখতে হবে, কিন্তু এখন আপনাকে মানে প্র্যাকটিসের মাধ্যমে শিখতে হবে, যাতে করে আপনি সেটা তাদের মতো করে করতে পারেন। ঠিক আছে, তো এখন তারাই কিছু নিয়ম নীতি নির্ধারণ করে দিয়েছে কীভাবে এটা করতে হবে, পোস্ট মডিফায়ার হিসেবে কী থাকবে, প্রি মডিফায়ার হিসেবে কী থাকবে, এগুলো নিয়মকানুন আপনি মানে মোটামুটি শিখলে আপনি তাদের মতো করে মানে বাক্য গঠন করতে পারবেন, তাদের মতো করে আপনার মানে ইনফরমেশন আপনি হচ্ছে দিতে পারবেন। ঠিক আছে, এটা। আর সর্বশেষে আমি শি ব্যবহার করেছি, শি ইজ মাই সিস্টার, এটা প্রোনাউন। তো প্রোনাউন হতে পারে, আমরা জানি যে সাবজেক্ট অংশে এগুলো থাকে, অর্থাৎ এখানে যে নাউন ফ্রেজগুলো ব্যবহার করেছে সবই সাবজেক্ট। মানে মাই সিস্টার এটা কমপ্লিমেন্ট, এটা হচ্ছে আমার এটা একটা নাউন ফ্রেজ, এটা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। যে মানে আমরা দেখতে পেলাম যে নাউন ফ্রেজ সাবজেক্টও হতে পারে, আবার নাউন ফ্রেজ কমপ্লিমেন্টও হতে পারে। ঠিক আছে, দুটো ফাংশনের থাকতে পারে। মাই সিস্টার সম্পর্কে তো এখানে সাবজেক্ট অনুসারে মানে ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে, বা সাবজেক্ট অনুসারে যে তথ্যগুলো আছে এটা মূলত মাই সিস্টার সম্পর্কে আছে। অর্থাৎ এভাবে মূলত হচ্ছে একটা নাউনকে সম্প্রসারণ করা হয়। তো যা হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন নাউনের প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার কীভাবে হচ্ছে নাউন ফ্রেজ গঠন করতে সাহায্য করে। এটা জাস্ট একটা এক্সাম্পল দেখালাম। আমি পরবর্তী ক্লাসে নাউন ফ্রেজের সম্প্রসারণ নিয়ে আরও প্র্যাকটিক্যাল ক্লাস নিব, অর্থাৎ কিভাবে আপনি ডিটারমিনার্স ব্যবহার করবেন, কিভাবে প্রি মডিফায়ার্স ব্যবহার করবেন, এগুলো শেখাবো। আর তারপরে আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যাব, অর্থাৎ প্রচুর পরিমাণে নাউন ফ্রেজ গঠন করব, হ্যাঁ, এবং সেগুলো আমরা দেখব যে কীভাবে আমরা বাক্য গঠনে হেল্পফুল হয়। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।